আজকে আমার বাড়ির পায়রার বাচ্চাগুলিকে সবার আগে শখ করাবো। তো আমি এখন চলে যাচ্ছি বাইরের দিকে। তো আপনারা সবাই জানেন যে আমার বাড়িতে দুটো বাচ্চা হয়েছে, ডিম বাচ্চা করে পায়রা বাচ্চা বেরিয়ে গেছে। এখন আগের ভিডিওগুলোতে আপনারা দেখিয়েছি যে একটা বাচ্চা ঝুটি হয়েছে, কোন বাচ্চা সেটা আপনাদের কাছে শখ করে সবার আগে। তো এইখানে আমি সামনে রেখে দিয়েছি দুখানা বাচ্চা, আপনারা শখ করুন। তো সামনের দিকে যে মুন্ডি কালো সাদা কালারের বডি গেটআপের বাচ্চাটা দেখছেন, ওটা হচ্ছে টাক। ওটাও সম্ভবত নর পায়রা হবে পুরো ধাড়ি হয়ে গেলে। দেখুন কালার গেটআপ কীরকম রয়েছে, ঠিক আছে। এ হচ্ছে একটা বাচ্চা, তার পাশে এই যে কালোর সাথে সাদা কালারের চকড়া বকটা যেটা হয়েছে, ওটা কিন্তু মাথায় ঝুটি হয়েছে। একটু সামনের থেকে ফোকাস করে আপনাদের দেখাই, হচ্ছে বাচ্চার গেটআপ। একটা বাচ্চার পাশ সাদা মানে লাল টাইপের হয়েছে, আর একটা পুরো কালো, ঠিক আছে। কিন্তু মাথায় ঝুটিটা খুবই সুন্দর আসবে আশা করছি। তো আপনারা শখ করে নিন সবার আগে। প্রচণ্ড পরিমাণে ছটফটে হয়েছে এবং এর মা বাবা দুজনের মতনই, কিন্তু সেম গেটআপ না হলেও আশা করছি নতুন একটা কালার বেরোবে, নতুন একটা কালারের মতো হবে। যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না এ কী কালার হবে। এতটা বলতে পারি যে এটা নর বাচ্চা হবে, ওটা মাদি বাচ্চা হবে, এতটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আপনার কাছে শখ করে দিলাম। এই যে মা বাবা রয়েছে তারা কিন্তু এই বাচ্চা করার পরেও কিন্তু এখন ঘরের মধ্যে ডিম বাচ্চা করবে আবার। আপনাদের তো গতকাল প্রতিনিয়ত আপনারা দেখছিলেন ওই পেয়ারটা মস্তি করছে বা মেটিং করছে। তো ঘরের মধ্যে আমি এখন ভেতরে ঢুকে আপনাদের দেখিয়ে দিই কোন জায়গাটায় এখন এরা ডিম পারবে। আপনারা অনেকেই জানেন যে জায়গায় পায়রা প্রথমে ডিম বাচ্চা করে তার ঠিক বিপরীত অন্য জায়গায় কিন্তু পায়রা আবার ডিম বাচ্চা করে। ঠিক সেরকমই এই যে এই ঘরটায় দেখছেন, এইখানে কিন্তু খড় বা পাতা টেনে এখানে দেখুন ভর্তি করেছে। তো এই জায়গাটা সম্ভবত ডিম দেবে আবার। তো এখন তো ঘরের ভেতরে নেই, এখন গেছে একটু মাঠে ঘাটে ঘুরতে গেছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ডিম বাচ্চা করবে, আপনাদের দেখিয়ে দিলাম কোন জায়গাটা এরা ডিম বাচ্চা করবে বর্তমানে। সমস্ত কিছু তো দেখাই আপনাদের ভিডিওর মাধ্যমে। এই জিনিসটাও ভাবলাম যে আপনাদের কাছে শখ করাই। আর আজকে তো লাইভ ভিডিওতে এসেছিলাম দুপুর 3টের সময়। যদি সেই লাইভ ভিডিওটা না দেখে থাকেন লাইভ ভিডিওটা চেক করতে পারেন। তার সাথে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা আমি এই ভিডিওর লাস্টের দিকে করব। ভিডিওটা বেশি লং ভিডিও করব না, শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপডেটগুলো জানিয়ে দিচ্ছি। আর বর্তমানে আমার বাড়িতে যে পর্বন পায়রাটা রয়েছে, পর্বন পায়রাটা দেখুন, এই যে নর পায়রাটা রয়েছে, এই যে দেখুন উড়ার চেষ্টা করে সবসময়। প্রচণ্ড ছটফটে হয়েছে, আস্তে আস্তে কিন্তু ডাক ফোটা শুরু হয়ে গেছে পর্বন বাচ্চাটা। আপনারা তো প্রতিনিয়ত ভিডিওর মধ্যে দেখেন, তাই ভাবলাম আজকেও শখ করে দিই। খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মেনটেন করছি। কিন্তু একটা জিনিস আমার একটু অন্যরকম লাগছে, এই বাচ্চাগুলো যেগুলো রয়েছে ওই বাচ্চাগুলো এখন খাওয়া দাওয়া তো শেখেনি, কিন্তু আবার যদি পায়রা ডিম দিয়ে দেয় তখন এদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কিভাবে মেনটেন করব, ঠিক আছে, সেটা হচ্ছে বড় কথা। তো এখন আমি যা দেখলাম এই বাচ্চাগুলো সামনেই রয়েছে, কিন্তু আমি চেক করে দেখলাম যে এদের খাবার দাবার এখন কম খাওয়াচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখন কি করব আপনার কাছে বলে দিই। সেক্ষেত্রে আমি এখন হালকা একটু পরিমাণে খাবার দিয়ে দিই যাতে বাচ্চাগুলো অ্যাক্টিভ থাকে, নাহলে কিন্তু না খাওয়ালে বুকের হাড় বেরিয়ে যাবে, রোগে পড়ে যাবে, ঠিক আছে। যেহেতু এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই গরম মানে এই শীত থেকে গরমের দিকে যে আমেজটা, এই মিডিল পয়েন্টে এখনও কিন্তু রোগ হয়। শীতকালে রোগ হয়, কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়ার কালেও কিন্তু পায়রা বাচ্চা বা পায়রা রোগ হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন। সেই জন্য বলছি হাত থেকে যদি পায়রা কেনেন একটু দেখে শুনে বুঝে কিনবেন, ঠিক আছে। তো বাচ্চাগুলো ফুল অ্যাক্টিভ রয়েছে, তবুও রিস্ক নেবো না, হালকা একটু খাবার দাবার খাইয়ে দেবো যাতে এদের বডি ফিটিং পুরো ঠিক থাকে। আশা করছি কয়েকদিনের মধ্যেই এদের খাবার দাবার খাওয়া শিখে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। যতক্ষণ এরা নিজে থেকে খাওয়া না শিখবে ততক্ষণ এদেরকে ফলো আপ করতে হবে পায়রা বাচ্চাকে সুস্থ রাখার জন্য। সাইড লুকটাও দেখে নিন কিরকম কি হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে কিনা বা আপনাদের ভালো লাগছে কিনা বাচ্চার গেটআপ জানাবেন। আবার এই যে খাবারের জন্য দেখুন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হয়তো খিদেও পেয়েছে, তেমন হালকা কিছু খাবার খাইয়ে দেবো, গম বা ধান বা গ্রিট কিছু একটা খাবার খাইয়ে দিতে হবে একে। এই একটু আগেই পায়রা আসলো, তার বাচ্চাকে খাওয়াচ্ছে। আমি তো ভেবেছিলাম আজকে খাওয়াবেই না, ডিম দেবে বলে। আর পর্বন যে পায়রাটা রয়েছে ওই পায়রাটা বেশিরভাগ ক্ষেত্রেই ওই উপরের দিকে এখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। আজকে এই পর্বন পায়রাটা ঝাঁপ মেরে ওই যে ওইখানটায় চলে গেছিলো, যেহেতু ডানা কাটা ছিল সেই জন্য আমি দেখা মাত্রই আবার ছাদে নিয়ে চলে এসেছিলাম। তো বাড়িতে যদি না থাকতাম এরকম পায়রা মিসিং হয়েই যায়, কেননা আমরা তো সবসময় বাড়িতে পায়রার উপর নজর রাখি না, বিভিন্ন কাজের মধ্যেও থাকি। যখন বাড়িতে এসে দেখি যে একটা পায়রা মিসিং তখন আমাদের মনটাও খারাপ লাগে, একটু
চোখে চোখে রাখতে হয় এই জিনিসগুলো, সামান্য কিছু কিছু ব্যাপার। তো সেই কারণে আমি দেখলাম যখন নিচে রয়েছে, তো বর্বন পায়রাটাকে আবার সঙ্গে করে নিয়ে এসে ছাদে ছেড়ে দিই। তারপরে এখন দেখছি যে ছাদের মধ্যেই রয়েছে, ঘোরাফেরা করছে। ডানায় সেফটি পিন করা আছে, সেই জন্য হালকা একটু পরিমাণে উঠতে পারছে, পুরো হাইটে উঠতে পারছে না এই কারণে। এখন এই পায়রা বাচ্চা দুটিকে ছাদের মধ্যে ছেড়ে রেখেছি একটু রোদ শেখার জন্য, যেহেতু ওয়েদার কোনো ঠিক নেই। তো আজকে তো ভালো পরিমাণে কয়েকদিন ধরে দেখছি রোদ বেরোচ্ছে, সেই কারণে একটু মনটা ভালোও লাগছে যে পায়রা বাচ্চাগুলো হয়েছে, একটু সুস্থভাবে রাখতে হবে। আপনাদের কাছে যে প্রশ্নটার কথা বলছিলাম, যদি মনে করেন আপনাদের কোন হাটের ভিডিও ভালো লেগেছে বা আপনারা কোন হাটের ভিডিও পছন্দ করেন, দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের বাড়ির আশেপাশে কোনো হাট রয়েছে, আমার সাথে পার্সোনাল মেসেজ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, বা ফেসবুক আইডি দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামে। আর 4K সাবস্ক্রাইবার হতে আর বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান বিজনেস লাভার চ্যানেলে 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে আপনাদের ভালোবাসার দরুন। লফটের পুরো আপডেটটা আজকে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমার কাছে কালেকশন এখন কম, সেই জন্য ভালো করে পায়রা শখ করাতে পারছি না। আর যারা আপনারা ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমার লফট এখন বর্তমানে কীরকম রয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেটগুলো দেওয়া হচ্ছে। যদি মনে করেন নতুন কিছু পায়রা কালেকশন আরও ভিডিও দেখতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনি যদি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন। যেমন কি বললাম, কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না যে কোন হাটের ভিডিও আপনার সব থেকে ভালো লাগে। সেই হাটের ভিডিও কিন্তু বড় আসতেই থাকবে, মিস যাবে না। কেননা অনেক হাটের ভিডিও কিন্তু মিস চলে গেছে আমার পার্সোনাল কাজের জন্য। তো চেষ্টা করব হাটের ভিডিওগুলো সবার আগে দেওয়া। তারপরে তো ব্লগিং ভিডিও আসবে, এই দুখানা চ্যানেলেই আসবে, ইন্ডিয়ান পিজন্স লাভার, ইন্ডিয়ান পিজন্স সেল মেন চ্যানেল এবং সেকেন্ড চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।